আজকে আরেকটি টিপসের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটা পরিবারেরই দেখা দরকার, কারণ প্রত্যেকটা টিপসই খুব গুরুত্বপূর্ণ এবং উপকারী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসারের আরেকটি টিপসের ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এটা স্কিপ না করে যদি পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেকটাই উপকৃত হবে। তোমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চলো দেখা যাক আজকের প্রথম টিপসটি। প্রত্যেকটা বাড়িতেই প্রেসার কুকার ইউজ করা হয়, আর এই প্রেসার কুকারের রাবারটা যখন লুজ হয়ে যায় তখন আমাদের বিপদে পড়তে হয়। কিছু রান্না করতে গেলে হঠাৎ করে দেখা যায় প্রেসার কুকারের রাবারটা লুজ হয়ে গেছে। আর আমরা প্রত্যেকটা বাড়িতেই প্রেসার কুকারের খুব ইউজ করা হয়, কারণ হাঁড়িতে কিংবা কড়াইয়ে রান্না করতে গেলে অনেকটাই লেট হয়ে যায়, গ্যাস অপচয় হয়। শহরের মধ্যে প্রেসার কুকারের কিছু রান্না করতে গেলে যখনই দেখা যায় প্রেসার কুকারের রাবারটা লুজ হয়ে গেছে তখন কিন্তু ভীষণ মাথা গরম হয়ে যায়। তো মাথা গরম করার একদমই দরকার নেই। যখনই প্রেসার কুকারের রাবারটা লুজ হয়ে যাবে, প্রত্যেকের বাড়িতেই রাবার ব্যান্ডগুলো থাকে, সাইডের দিকে 2 কিংবা 3টে রাবার ব্যান্ড লাগিয়ে নেবে, তাহলে ঠিকঠাকভাবে প্রেসার কুকারের হুইসেলও পড়বে আর রান্নাটাও ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। ব্যান্ডটা কি করে লাগালাম দেখতেই পেলে। এইভাবে রাবার ব্যান্ডগুলো লাগিয়ে নেবে, পর প্রেসার কুকারের ঢাকনাতে রাবারটা লাগিয়ে নেবে, দেখবে আর কোনো প্রবলেম হচ্ছে না। প্রেসার কুকারের ঢাকনাটা এবার লাগিয়ে দেখাচ্ছি তোমাদের, একদমই কোনো প্রবলেম হচ্ছে না, ঠিকঠাকভাবে সেট হয়ে যাচ্ছে। দেখতেই পেলে প্রেসার কুকারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। চলে এলাম পরের টিপসটিতে। আমাদের প্রত্যেকটা বাড়িতেই পকোড়া কিংবা চিকেন পকোড়া, ভেজ পকোড়া এইসব খাওয়া হয়, আর এই ভেজ পকোড়া কিংবা চিকেন পকোড়া ভাজতে গেলে কম তেলে কোনোদিনও ভাজা হয় না, আর বেশি করে তেল দিয়ে ভাজলে কি হয়, তেলের নিচে অনেকটাই গুঁড়ো গুঁড়ো পড়ে থাকে, তেলটা নোংরা হয়ে যায়। আর সেই নোংরা তেল দিয়ে অন্য সবজিতে যখন আমরা ইউজ করতে যাই তখন কিন্তু সবজিটাও ভালো হয় না, দেখতেও ভালো হয় না, টেস্টটাও ভালো হয় না। যদি আমরা তেলটা একটা চা ছাঁকনা দিয়ে ছেঁকে নিই তাহলে দেখবে চা ছাঁকনার মধ্যে গুঁড়ো গুঁড়োগুলো আটকে থাকবে আর তেলটা একদম ক্লিন হয়ে যাবে। যে কোনো সবজিতেই তখন সেই তেলটা ইউজ করা যাবে, কোনো প্রবলেমই হবে না। চলে এলাম পরের টিপসে। মিষ্টি কুমড়ো খেতে প্রায় প্রত্যেকটা বাড়িতেই পছন্দ করে, আর এই মিষ্টি কুমড়ো একসাথে যখন বেশি করে আনা হয় তখন দেখবে 3 দিন থাকতে থাকতেই একদম ভেতরের দিকটা পচে যাচ্ছে। এই টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো 1 সপ্তাহ পর্যন্ত মিষ্টি কুমড়ো ঘরে রেখে খেতে পারবে। প্রথমে যে মিষ্টি কুমড়োর দানাগুলো আছে সেটা একটা চাকুর সাহায্যে বের করে নেবে। আর বেশি করে মিষ্টি কুমড়ো নিয়ে আসলে সেটা কিন্তু একদিনে খাওয়া সম্ভব নয়, কারণ এখন শীতের সিজন, অনেক ভ্যারাইটি সবজি পাওয়া যায়, একটা ছেড়ে একটা খাওয়া হয়, সেই জন্য মিষ্টি কুমড়োটা যেন থাকে 2-3 দিন রেখে খেতে পারো। এই টিপসটি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আগে একটা ছুরির সাহায্যে মিষ্টি কুমড়োর ভেতরের দানাগুলো ভালো করে বের করে নেবে, তারপরে ভেতর দিকটা আরেকটু ভালো করে ছুরি দিয়ে কেটে ফেলে দেবে। কেন কিনা আমরা যখন বাজার থেকে বেশি করে মিষ্টি কুমড়ো কিনে নিয়ে আসি, ঘরে রাখলেই 2 দিনের মধ্যেই কিন্তু ভেতর দিক থেকে পচতে শুরু করে। আর এইভাবে যদি তোমরা মিষ্টি কুমড়া রেখে দাও একদম কিন্তু নষ্ট হবে না, ভেতর দিকটা ভালো করে পরিষ্কার করে নেবে। এইভাবে যদি রাখো আর রোদ্রেও দিতে হবে না। আর যদি তোমরা মনে করো একটু রোদ্রে দিয়ে রাখবে সেটাও করতে পারো। আর মিষ্টি কুমড়োর দানাগুলো কিন্তু কখনোই ফেলবে না, কারণ মিষ্টি কুমড়োর দানাগুলো খুবই উপকারী। এই দানাগুলো তোমরা ধুয়ে একটু রোদে শুকিয়ে রেখে দিতে পারো, কোনো রেসিপিও তৈরি করতে পারো। আর মিষ্টি কুমড়োর দানা কিন্তু মেডিসিনের কাজ করে। করে মিষ্টি কুমড়ো আনলে এইভাবে মিষ্টি কুমড়ো রেখে দেবে, একদমই নষ্ট হবে না। শীতের দিনে কত ভালো ভালো আর টাটকা টাটকা সবজি পাওয়া যায়, বাজারে দেখলেই কিন্তু কিনতে ইচ্ছে করে। আর আমরা একসাথে অনেক ধরনের শাক আর সবজি কিনে নিয়ে আসি, আর এই শাকগুলো যখন বাড়িতে নিয়ে আসি বা সবজি নিয়ে আসি, কোনটা ছেড়ে কোনটা রান্না করব। একদিনে সব কিছু রান্না করাও সম্ভব নয় আর খাওয়াও সম্ভব নয়, তাই কিছু জিনিস থেকেই যায় বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ পালং শাক, এগুলো কিন্তু আমাদের 2-3 দিন রেখে খেতে হবে। তো 2-3 দিন পর্যন্ত যেন ঠিকঠাক থাকে তার জন্য আগে পালং শাকটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে না নিলে কি হবে, একটা যদি পালং শাক ভেতরে খারাপ থাকে তাহলে একটার সাথে বাকিগুলোও কিন্তু খারাপ হয়ে যাবে। আমাদের বাড়িতেও যদি একসাথে অনেকগুলো শাক নিয়ে আসে তাহলে তোমরা এইভাবে যদি তোমরা শাকগুলো রেখে দাও, একদম সবুজ থাকবে, খুব ভালো থাকবে, 3-4 দিন পর্যন্ত রেখে খেতে পারবে। ঠিক আছে, রোজ রোজ বাজার করতে একদমই ভালোবাসে না, একবারে সব বাজার নিয়ে আসে, কিন্তু 3-4 দিন রেখে খেতেই হয়। এখন তোমরা এইভাবে পালং শাকগুলো রেখে দিতে পারো। আবার অনেকেই আছে
রোজের বাজার রোজ করতে ভালোবাসে, কিন্তু অনেকের কাছে এই টাইমটা হয় না রোজ রোজ বাজার করার, তাই একবারে করে নিয়ে আসে। পালং শাকগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। এবার ধনেপাতা। শীতের দিনে ধনেপাতা ছাড়া তো কোনো কথাই নেই, কারণ আমাদের প্রত্যেকটা সবজিতেই ধনেপাতা না দিলে এটা হয়তো টেস্টি হচ্ছে না আর খাওয়াটা অসম্পূর্ণ রয়ে যায়। শীতের দিনে ব্রেকফাস্টে, লাঞ্চে কিংবা ডিনারে ধনেপাতা চাটনি প্রায় প্রত্যেকটা বাড়িতেই করা হয়। ধনেপাতাগুলো যেন নষ্ট না হয়ে যায় তার জন্য আমাদের ঠিক করে কিন্তু রাখতে হয়। পাতা আর পালং শাকগুলো পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা নোংরা। এই নোংরা সময় যদি রেখে দিতাম তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। এবার খবরের কাগজ কিংবা টিস্যু পেপার বা সুতির কোনো কাপড় নিতে পারো, তার মধ্যে পালং শাকগুলো দিয়ে একদম ভালো করে ফোল্ড করে রেখে দেবে। দেখবে পালং শাক একদম তরতাজা এবং সবুজ থাকবে 3-4 দিন পর্যন্ত। দু সাইডে দুটো রাবার ব্যান্ড লাগিয়ে রাখবে, তাহলে পালং শাকগুলো বাইরের দিকে বেরিয়ে আসবে না আর খুব সুন্দর থাকবে। যদি তোমরা সুতির কাপড়ে পালং শাকগুলো রেখে দাও তাহলে একটু জল ছিটিয়ে রাখবে, তাহলে 3-4 দিন পর্যন্ত রেখে খেতে পারবে। পালং শাকগুলো একদম সুন্দর সবুজ থাকবে। দেখতেই পেলে কি করে আমি পালং শাকগুলো রাখলাম। একই রকমভাবে আমি ধনেপাতাগুলো রেখে দেবো। পালং শাক আর ধনেপাতাগুলো ফ্রিজে রেখে দেবো, সেই জন্য খবরের কাগজে রাখলাম। আর যদি সুতির কাপড়ে রেখে দাও তাহলে বাইরে রাখলেও 3-4 দিন একদম ঠিক থাকবে। আমি যেভাবে রাখলাম একই রকম ভাবে তোমরা পালং শাক, ধনেপাতা আর যে কোনো শাক ফ্রিজে স্টোর করে রাখতে পারো, তাতে জায়গাটাও কিন্তু অনেকটাই কম লাগবে। দুটো আইটেমই আমার খুব সুন্দরভাবে প্যাকেট করা হয়ে গেল। এবার ফ্রিজে রেখে দেবো। চলে এলাম পরের টিপসে। এখন নতুন আলু পাওয়া যাচ্ছে, আর নতুন আলু প্রত্যেকের বাড়িতেই এখন আনা হয়। আর এই নতুন আলুর খোসা ছাড়াতে কিন্তু অনেকটাই প্রবলেমে পড়তে হয়। যদি ছুরি দিয়ে ছাড়াতে যাও অনেকটাই আলু নষ্ট হয়, বটি দিয়ে করতে গেলেও কিন্তু অনেকটা আলু নষ্ট হয়। তোমরা কি করবে, স্টিলনগুলো যে আছে সেই স্টিলনগুলো হালকাভাবে যদি আলুর উপরে ঘষে নাও, দেখবে সুন্দরভাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে আর একটুকু আলু নষ্ট হচ্ছে না, খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যাচ্ছে। আর আমাদের হাতও কালো হচ্ছে না, টাইমও নষ্ট হচ্ছে না। 1 মিনিটের মধ্যেই ঝুড়ি ঝুড়ি আলু এইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবে স্টিলনের সাহায্যে। তাহলে আমাদের দা, বটি, ছুরি কিচ্ছু লাগলো না, কারণ দা, বটি দিয়ে, ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় হাতটাও কেটে যায়। দেখতেই পাচ্ছ আলুগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আলুর খোসাতে একটুকু কিন্তু আলু নষ্ট হয়নি। দেখতেই পেলে তোমাদের সামনেই প্রমাণ, একটা স্টিলনের সাহায্যে কত সুন্দরভাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া গেল। আর আমাদের আলু কিন্তু একটুকু নষ্ট হলো না। আর আলুগুলো ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি কত সুন্দরভাবে আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেল কত কম টাইমের মধ্যে। কত সুন্দরভাবে আলুগুলো পরিষ্কার হয়েছে, একদম চকচক করছে। তোমরাও একই রকম ভাবে আলুর খোসা ছাড়াতে পারো স্টিলন দিয়ে। চলে এলাম পরের টিপসে। এই টিপসটি খুবই ইম্পর্টেন্ট একটা টিপস, এটা প্রত্যেকেরই অ্যাপ্লাই করা দরকার। প্রত্যেক মাসে কিংবা 15 দিনে একবার হলেও এই টিপসটি তোমাদের অ্যাপ্লাই করা উচিত, কারণ আমাদের অ্যাক্সিডেন্ট হতে কিন্তু সময় লাগে না, কখন কার কি হয়ে যায়। আমরা যখন গ্যাসে রান্না করি, দীর্ঘদিন রান্না করতে করতে দেখবে অনেক সময় গ্যাসের আঁচটা লাল হয়ে যায়, তখন হাঁড়ি কড়াইগুলো কিন্তু নিচের দিকে লাল হয়ে যায়। গ্যাসের বার্নারটাও কিন্তু জাম হয়ে যায়। জাম হয়ে গেলে তখন গ্যাস খুব অল্প পরিমাণে বের হয়, রান্না করতেও কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। প্রতিদিন গ্যাসের বার্নারটা যদি ক্লিন করা না হয় তাহলে গ্যাস ব্রাস্ট হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে। সেই জন্য আমাদের মাসে অন্তত 2 বার হলেও ক্লিন করতে হয়। 2 বার না পারলে 1 বার হলেও গ্যাসের বার্নার ক্লিন করে নেওয়া উচিত। প্রথমে আমি দিয়ে দিলাম কলগেট, তারপরে দিয়ে দিলাম ভিম বার লিকুইড। তোমাদের কাছে বার থাকলে বার দিবে কিংবা ডিটারজেন্ট দিবে। তারপর দিয়ে দিবে 1 থেকে 2 চামচ ভিনিগার, আর দিয়ে দিবে 1 চামচের মতো খাবার সোডা। সমস্ত কিছু দেওয়ার পর দিয়ে দিবে কিছুটা গরম জল। তারপর 15 থেকে 30 মিনিটের মতো রেখে দেবে। তারপর 30 মিনিট পর দেখতে পাবে গ্যাসের বার্নারগুলো নিজে থেকেই খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। একবারে থাকা কিছু টুকিটাকি জিনিস দিয়ে আমরা যদি মাসে অন্ততপক্ষে 1 বার হলেও গ্যাসের বার্নারগুলো পরিষ্কার করে নিতে পারি, তাহলে দেখবে বার্নারগুলোও ঠিকঠাক আছে আর গ্যাসও আমাদের অনেক দিন পর্যন্ত চলছে। 30 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছ বার্নারটা একাই কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আমার কিন্তু ঘষা মাজা কিচ্ছু করতে লাগলো না, একদম নতুনের মতো কিন্তু চকচক করছে। কত সহজ পদ্ধতিতে আমরা গ্যাসের বার্নারগুলো ক্লিন করে নিতে পারলাম। এবার একটা টুথব্রাশের সাহায্যে বার্নারগুলো একটু ডিটারজেন্ট দিয়ে ঘষে নিলেই কিন্তু একদম ক্লিন হয়ে যাবে নতুনের মতো। আমরা গ্যাসের ব্রাস্ট হওয়া থেকেও অনেকটাই সেফ থাকবো।
কারণ লাইফটা নিজের, তাই নিজের সতর্কতা নিজের কাছেই রাখতে হবে। টিপসের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে, তোমরা কি অ্যাপ্লাই করছো কি না, উপকৃত হচ্ছ কি না, একটা লাইক করে কমেন্টস করে জানিও। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে পৌঁছে যাবে। এবার দেখো গ্যাসের বার্নারগুলো আমি ধুয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে মুছে তোমাদের দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে। দেখতেই পাচ্ছ বার্নারটা কিন্তু একদম নতুনের মতো চকচক করছে। দুটো দুই কালারের, একটা হলো পিতলের বার্নার, আরেকটা হলো তামার বার্নার, এই জন্য দুটো দুই কালারের দেখা যাচ্ছে। তোমরাও একই রকম ভাবে কিন্তু গ্যাসের বার্নারগুলো মাসে অন্ততপক্ষে একবার হলেও ক্লিন করে নিও, তাহলে গ্যাসের সাশ্রয়ও হবে আর অ্যাক্সিডেন্ট থেকেও কিন্তু বেঁচে যাবে। এবার আমি গ্যাসের বার্নারগুলো গ্যাসে লাগিয়ে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে জ্বলছে। বার্নারই আমি লাগিয়ে দিয়েছি। এবার গ্যাস দুটো জ্বালিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে আগুন জ্বলছে, একটুকু কিন্তু লালচে ভাব নেই। আর ফ্লেমটা কিন্তু খুব ভালোভাবে জ্বলছে, একদমই আটকে যাচ্ছে না। দুটো গ্যাসই তোমাদের জ্বালিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে ক্লিন হয়েছে। তোমরাও কিন্তু একই রকমভাবে গ্যাসের বার্নার ক্লিন করে নিতে পারো। দেখা যাক পরের টিপসটি। ধরনের কাপ নুডলসগুলো কিন্তু যাদের বাড়িতে বাচ্চারা থাকে তাদের বাড়িতে প্রায় আসে। তো কাপ নুডলসগুলো নুডলস খাওয়ার পর আমরা কিন্তু ফেলে দিই। এগুলো কিন্তু কখনোই ফেলে দেবে না, অনেক কাজে লাগে। কোনো কিছু দরকার হলেই আমরা ছুটে চলে যাই বাজারে, দামি দামি জিনিস কিনে নিয়ে আসি, টাকা অপচয় করি আর দুদিন পরে সেই দামি জিনিসটাই ফেলে দিই। কাপ নুডলসের প্যাকেটটা কিন্তু দেখতে ভারী সুন্দর, এই জন্য কখনোই ফেলে দেবে না। ঘরে যদি ডাবল টেপ থাকে ডাবল টেপ লাগিয়ে নেবে। তারপর কি কাজে লাগাচ্ছি সেটাও দেখাচ্ছি। এখানে দেখো বেসিনের সামনে আমি এখানে লাগিয়ে রাখছি। এখানে তাহলে আমি টুথব্রাশ, কলগেট এসব রাখতে পারবো, দেখতেও সুন্দর লাগবে আর জিনিসগুলো আমার খুব সুন্দরভাবে সেফ থাকবে। তো ওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে একদমই শেয়ার করতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও